প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি কলকাতার উপকণ্ঠে সেরা থাকার জায়গা। আপনাদের সাধ্যের মধ্যেই ইএম বাইপাসের ধারে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতায় বেড়াতে এলে প্রয়োজন হলে অনলাইনে বুক করে থাকতে পারেন এখানে। এটি হচ্ছে বিজলি গ্রিলসের খাবার রেস্টুরেন্ট, রুম লাগোয়াই পেয়ে যাবেন। এটির বুকিং হয় অনলাইনে বুকিং কিভাবে করবেন তার বিশদ বিবরণ ইনবক্সে দেওয়া আছে, দরকার পড়লে আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। চলুন এবার দেখতে থাকুন। র্যাম্প নাম্বার 7 ব্লক নাম্বার বি এর ভেতর দিয়ে ঢুকে যেতে হবে নবপ্রজন্ম অ্যানেক্স বিল্ডিংয়ে। সামনে সুন্দর সাজানো বাগান এবং ফোয়ারা আছে, চলুন দেখতে থাকুন। চলুন যাই, এবার ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে রিসেপশন, সামনে রেড বোর্ড লাগানো আছে। রিসেপশনে বসার জন্য সোফা আছে। এটি এসি ডবল বেডেড রুম, পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে রুম। সাইডে সেন্টার টেবিল আছে, এই এলসিডি টিভি আছে, বসার জন্য দুটি চেয়ার আছে, একটি টি টেবিল আছে। ঝা চকচকে বাথরুম দেখতে পাচ্ছেন, এই বেসিন, এই একটি আয়না, দুটো টাওয়াল আছে, গিজার আছে, এই কোমোড টয়লেট, একটা ওয়ার্ড্রবার, তাতে হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন। একদম পরিষ্কার টিপটপ গদিয়ালা বিছনা। এই চেয়ার দেখতে পাচ্ছেন, একটা টেবিল, সাইড টেবিল। স্টেডিয়ামের ভেতরে এবার প্রবেশ করেছি, এবার গ্রাউন্ড দেখা যাচ্ছে। এই সিনথেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড দেখতে পাচ্ছেন। এই অ্যানেক্স বিল্ডিং লাগোয়া বিজলি গ্রিলের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা মনে করলে এখানেও খেতে পারেন, আবার বাইরেও খেতে পারেন। এখানে বার্থডে পার্টি এবং নানান রকম অনুষ্ঠানের জন্য ভাড়াও নিতে পারেন।
এটি এক্সিকিউটিভ রুম। এই বিল্ডিংয়ে আপনাদের অনেক ডরমেটারি বেডও আছে। এখানে বেশ কিছু এক্সিকিউটিভ রুম আছে, তার সঙ্গে বয়েজ গার্লস ডরমেটারিও প্রচুর আছে। দুটি চেয়ার, একটি টি টেবিল দেখতে পাচ্ছেন। এই একটি ওয়ার্ড্রবার আছে। সাইড টেবিল, একটি ডবল বেডেড রুম, একটি বড় বিশাল সাইজের আয়না, তার পাশেই টয়লেট। এই দেখুন বাথরুম, এখানেও ভেতরে আয়না, টাওয়াল, কমোড, টয়লেট, আর গিজার আছে, শাওয়ার আছে। এলসিডি টিভিও আছে, আর এখানে এসি রুম। এখানে রুম ডিটেলস এবং ওয়েবসাইটও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।